ফটোশপের আজকের টিউটোরিয়ালটি হচ্ছে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব এই টাইপের নিয়ে। তো আমি অলরেডি এখানে বেশ কয়েকটি ছবি ওপেন করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে ছবিটি রয়েছে সেখানকার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এটি মূলত একটি কালারই, আর পরবর্তীতে আমরা আরও একটি ছবি দেখতে পাচ্ছি সেখানে একটু কালার আলাদা রয়েছে এবং পরবর্তীতে আরও একটি ছবি দেখতে পাচ্ছি সেখানেও কালার একটু আলাদা। এবং আমি আরও একটি ছবি ওপেন করেছি যেখানে একটি ওয়ালপেপার, সেখানে আমরা অ্যাডজাস্ট করব অন্যান্য ছবিগুলোকে। এই ছবিটাও আমরা কাজ করব ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে। তো চলুন আমরা প্রথমেই একটি কাজ করি, সেটি হচ্ছে আমি প্রথমে ছবিটিকে আনলক করে নিচ্ছি। আমি ছবিটিকে আনলক করে নিলাম। এখন আমার কাজ হচ্ছে এই ছবিটিকে সিলেকশন করা। তো সিলেকশন করার জন্য আমরা প্রথমেই যে কাজটি করব সেটি হচ্ছে আমরা কুইক সিলেকশন টুল অথবা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল যে কোনো একটি ব্যবহার করতে পারি। ধরে নেন যদি আপনি কুইক সিলেকশন টুল ব্যবহার করে সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে ড্র্যাগ করে ধরে আপনাকে সাধারণত এভাবে সিলেকশন করে নিতে হবে। তাহলে আপনি দেখতে পারবেন এটা হচ্ছে কুইক সিলেকশন হয়ে যাবে। খুব সহজেই আপনি এখান থেকে ড্র্যাগ করে এটাকে সিলেকশন করতে পারেন। এরপর ব্যাকগ্রাউন্ডের যে কালার রয়েছে একে যদি আপনারা ট্রান্সপারেন্ট করতে চান তাহলে নর্মালি কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করলে ট্রান্সপারেন্ট হয়ে যাবে, অথবা যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে কন্ট্রোল ব্যবহার করে ব্যাক স্পেস প্রেস করলে ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন হবে। আমি কন্ট্রোল জেড প্রেস করে আবারও আগের অবস্থায় ফিরে আসছি। এখন যদি আমি কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করে নিই তাহলে দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ড টোটালি ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবং যদি আমি এখান থেকে আবারও কন্ট্রোল অল্টার জেড প্রেস করে আগের অবস্থায় ফিরে আসছি, যদি আমি ব্যাকগ্রাউন্ডকে হোয়াইট কালার ব্যবহার করতে চাই তাহলে আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ব্যাক স্পেস প্রেস করব, তাহলে ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকবে। আবার এমনিতেই যদি আমি ব্যাক স্পেস প্রেস করি তাহলে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তো এটা ছিল মূলত কুইক সিলেকশন টুলবারের কাজ, যে আমরা কুইক সিলেকশন টুলবার ব্যবহার করে খুব দ্রুত আমরা সিলেক্ট করে সেই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারি। ম্যাজিক ওয়ান টুল, এই ম্যাজিক ওয়ান টুল কীভাবে কাজ করবে? তো ম্যাজিক ওয়ান টুল কাজ করার জন্য আমি ছবিটি পূর্বের অবস্থায় চলে আসছি এবং আমি এখানে ডিসিলেক্ট করে নিচ্ছি কন্ট্রোল ডি প্রেস করে। আমরা এখান থেকে ম্যাজিক ওয়ান টুল ক্লিক করে নিচ্ছি। ম্যাজিক ওয়ান টুল ক্লিক করার পর আমরা ছবির যে কোনো একটি অংশে, অর্থাৎ আমরা যে অংশটিকে চেঞ্জ করতে চাই সেই অংশে ক্লিক করলে অটোমেটিকলি সব জায়গায় সিলেকশন হয়ে যাবে। তবে এখানে একটু ঝামেলা আছে, সেটি হচ্ছে এই জায়গাটা অতিরিক্ত সিলেক্ট হয়ে গেছে। তো এই জায়গাটাকে বাদ দেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরবো এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে টুল রয়েছে সেই টুলের সামনে একটি মাইনাস চিহ্ন এসেছে এবং আমরা এখানে ক্লিক করে সেই জায়গাগুলোকে বাদ দিতে পারি। খুব সহজেই সেটাকে বাদ দেওয়া যাবে এবং যে জায়গাগুলোকে আপনার অ্যাড করা দরকার আছে আপনারা শিফট প্রেস করে ধরে আপনারা সেই জায়গাগুলোকে অ্যাড করে নিতে পারেন। যে সিলেকশন এরিয়াটি বাদ যাবে সেটাকে কিবোর্ড থেকে শিফট প্রেস করে আপনারা সেটাকে অ্যাড করে নিতে পারবেন। এখন যদি আপনি কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করেন তাহলে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হয়ে যাবে, অথবা যদি আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করে দেন তাহলে আপনার কালার চেঞ্জ হবে। তো ধরে নেন যে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে নীল রঙের, আমরা এই কালারটিকে অন্য কোনো কালার ব্যবহার করতে চাচ্ছি, সেক্ষেত্রে অন্য কালার সিলেক্ট করে নেব। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যবহার করে আমরা ব্যাক স্পেস চাপ দেবো। কন্ট্রোল ব্যবহার করে ব্যাক স্পেস প্রেস করলে ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হয়ে যাবে। খুব সহজেই এই কাজটি করা যাচ্ছে। তো এরপরের আমাদের কাজ হচ্ছে আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট করে নিচ্ছি। ট্রান্সপারেন্ট করে নেওয়ার পর আমরা যদি এই ছবিটিকে অন্য কোনো ছবিতে অ্যাডজাস্ট করতে চাই, যেমন আমাদের এখানে একটি ওয়ালপেপার রয়েছে, এই ওয়ালপেপারে আমরা অ্যাডজাস্ট করব। এই ছবিটাকে জাস্ট ড্র্যাগ করে ধরে এই ছবিটাতে নিয়ে এসে আমরা যদি ছেড়ে দিই তাহলে দেখতে পারবো এখানে খুব সহজেই অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি ট্রান্সপারেন্টই আছে। এরপর আমরা আরও কোন ওয়েতে মূলত ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারি সেটা একটু দেখে নিই। পিছনের এই ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে আমরা ম্যাজিক ওয়ান টুল ব্যবহার করেছি এবং হচ্ছে কুইক সিলেকশন টুল ব্যবহার করে সিলেক্ট করেছি। এছাড়াও আরও বেশ কয়েকটি টুল আছে, যেটা হচ্ছে লেসো টুল, পলিগনাল লেসো টুল এবং হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। এই তিনটি টুল কীভাবে কাজ করবে? তো চলুন প্রথমে আমরা লেসো টুল নিয়ে কথা বলি। আমি লেসো টুল সিলেক্ট করলাম। এখন লেসো টুল যখন সিলেক্ট করব তখন কিন্তু আমাদেরকে ড্র্যাগ করে ধরে এভাবে সিলেকশন করতে হবে। আমি ড্র্যাগ করে ধরে সিলেকশন করছি, কিন্তু এভাবে সিলেকশন করতে গিয়ে দেখা যাচ্ছে সব জায়গায় ঠিকভাবে সিলেকশন হচ্ছে না এবং সিলেকশনটি দেখা যাচ্ছে যে এলোমেলো হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা এই লেসো টুল ব্যবহার করব অন্য কোনো সিলেকশনের ক্ষেত্রে। যেমন আমার এখানে একটি ছবি আছে, এই ছবিতে একটি ডগি দেখা যাচ্ছে। তো আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডের কোনো পরিবর্তন হবে না, কিন্তু এখান থেকে যে ডগিটা রয়েছে এটা রিমুভ করব। তো এইকে সিলেকশন করার জন্য সাধারণত আমরা লেসো টুল ব্যবহার করতে পারি। লেসো টুল ব্যবহার করে আমরা এটাকে সিলেক্ট করে নিচ্ছি। আমরা একে সিলেক্ট করে নেব। এভাবে সিলেক্ট করে নেওয়ার পর এডিটে ক্লিক করে এখান থেকে ফিল লেখাতে ক্লিক করব। ফিল লেখাতে ক্লিক করলে একটি ডায়লগ বক্স পাচ্ছি। এই ডায়লগ বক্স থেকে আমরা কন্টেন্ট অ্যাওয়ার যে অপশনটি রয়েছে আমরা এখানে ক্লিক করে কন্টেন্ট অ্যাওয়ার সিলেকশন রাখবো। আমরা ওকে লেখাতে ক্লিক করলে আমরা দেখতে পারবো ব্যাকগ্রাউন্ড কোনো পরিবর্তন হয়নি, কিন্তু এখান থেকে যে ডগিটি ছিল সেটা রিমুভ হয়ে গেছে।
এই লেসো টুল ব্যবহার করে আমরা মূলত এই টাইপের সিলেকশনগুলো করতে পারি। তো আমি আবার চলে আসছি আমাদের এই ছবিটাতে, মূল ছবিটাতে। তো এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তো লেসো টুল ব্যবহার করে আমরা এখানে সিলেক্ট করছি না, পলিগনাল লেসো টুল রয়েছে, আমরা পলিগনাল লেসো টুল সিলেক্ট করছি। তো পলিগনাল লেসো টুল ব্যবহার করে আমরা এই ছবিটাকে খুব সহজেই খুব সুন্দরভাবে সিলেক্ট করতে পারি। যেমন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করা অবস্থাতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি মাকড়সার জালের মতো আটকে গেছে এবং আমরা যেখান থেকে সিলেকশন করতে চাই সেখানে ক্লিক করে নেব। তো ছবিটিকে আপনারা যখন কোনো ছবিকে সিলেকশন করবেন তখন সেটাকে একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর আপনারা ধীরে ধীরে পারফেক্টলি সিলেক্ট করে নেবেন। এই সিলেকশনটা মোস্ট ইম্পর্টেন্ট। এবং ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার ক্ষেত্রে আমরা যখন কোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য সিলেকশন করাটা খুবই জরুরি। এবং সিলেকশন করার জন্য বেশ কয়েকটি ওয়ে রয়েছে, আমরা তার মধ্যে থেকে আজকে বেশ কয়েকটি ওয়ে দেখে নিচ্ছি। তো এভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে সিলেকশন করে নিচ্ছি। আমার এখানে সিলেকশনটি হয়ে গেছে এবং আমি এই সিলেকশনটাকে কোথা থেকে নিতে যাচ্ছি, আমি উপরের দিকে সিলেক্ট করে নেব। আমি বাইরের দিক থেকে সিলেক্ট করে নিয়েছি, কারণ আমি চাচ্ছিলাম যে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হবে, বাইরের দিক থেকে সিলেকশন করে নিলাম। এরপর আমরা যদি কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করে নিই তাহলে দেখতে পারবো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। অথবা যদি আমরা কন্ট্রোল চেপে ব্যাক স্পেস প্রেস করি তাহলে আমরা যে কালারটি সিলেক্ট করেছিলাম সেই কালারটি এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। অথবা যদি আমরা অল্টার প্রেস করে ব্যাক স্পেস প্রেস করে নিই তাহলে সেখানে ফরগ্রাউন্ড কালার যেটি রয়েছে সেই কালারটি অ্যাপ্লাই হয়ে যাবে। আমরা নর্মালি ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে এখানে খুব সহজেই আমরা দেখতে পাচ্ছি ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এই ছিল মূলত এখানকার এই টুলটির কাজ, সেটি হচ্ছে আমরা পলিগনাল লেসো টুল ব্যবহার করে ঠিক এভাবেই আমরা সিলেকশন করতে পারি। আমি আবারও কন্ট্রোল অল্টার জেড প্রেস করে আগের অবস্থায় ফিরে আসছি। এখন আমরা দেখে নেব পলিগনাল লেসো টুলের নিচের দিকে রয়েছে ম্যাগনেটিক লেসো টুল। এই ম্যাগনেটিক লেসো টুল কীভাবে কাজ করবে, আমরা ম্যাগনেটিক লেসো টুল প্রথমে সিলেক্ট করে নিচ্ছি। এই ম্যাগনেটিক লেসো টুল হচ্ছে যে অটোমেটিক সিলেকশন করবে, ম্যাগনেটিক চুম্বকের যে আকর্ষণ রয়েছে চুম্বকের মতো করে সেটাকে অটোমেটিকলি ধরে রাখবে। যেমন আমি এখানে কোনো ক্লিক করব না, শুধুমাত্র ড্র্যাগ করে নিচ্ছি, এখানে দেখা যাচ্ছে অটোমেটিকলি সিলেকশন হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে মূলত ম্যাগনেটিক লেসো টুলের কাজ এবং এখানে ঠিকঠাকভাবে সব কিছুতে আমরা সিলেকশন করে নিতে পারবো। আর যেখানে একটু এলোমেলো হয়ে যাবে সেখানে একটু ক্লিক করে নিয়ে আমরা এই সিলেকশনটাকে পারফেক্টলি করে নিতে পারি। তো আমি এখান থেকে একটু ফাস্ট ফরওয়ার্ড সিলেক্ট করে নেব। তো ম্যাগনেটিক লেসো টুল ব্যবহার করে আমরা সিলেকশন করতে পারবো, ঠিক এভাবে অটোমেটিকলি সিলেকশন করা যাবে। তো আমি এটাকে ডিসিলেক্ট করে রাখছি। এরপর একে যদি আমরা আরও সিলেক্ট করতে চাই, যেমন ছবিটাকে আমরা সিলেক্ট করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা পেন টুল ব্যবহার করতে পারি। পেন টুল ব্যবহার করে আমরা সিলেক্ট করতে পারবো। প্রথমে আমি পেন টুলে ক্লিক করছি, পেন টুল সিলেক্ট করে নিচ্ছি। পেন টুল সিলেক্ট করে নেওয়ার পর আমরা ছবিটিকে একটু জুম করে নেব। নেওয়ার পর আমরা এখানে সিলেকশন করে নিচ্ছি। আমরা যখন সিলেকশন করব তখন এখানে পারফেক্টলি সিলেক্ট করতে পারবো। আর আমরা এখানে ক্লিক করেছিলাম এবং এই জায়গায় ক্লিক করেছি। এখন এই যে অতিরিক্ত যে হ্যান্ডেলটি রয়েছে এটাকে বাদ দেওয়ার জন্য অল্টার প্রেস করে এই পয়েন্টারে ক্লিক করতে হবে। আবারও আমরা এখানে ক্লিক করে আমরা ঠিক এভাবে সিলেকশন করে নেব, অল্টার প্রেস করে এই জায়গাটাকে সিলেকশনটাকে রিমুভ করে নেব। ঠিক এভাবে আমাদেরকে পেন টুল ব্যবহার করে আমরা সিলেক্ট করতে পারি। তবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সবচেয়ে জনপ্রিয় এবং সহজ কাজ হচ্ছে পেন টুলের মাধ্যমে সিলেকশন তৈরি করা। আমরা যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কাজ করি সেক্ষেত্রে অবশ্যই আমরা পেন টুল ব্যবহার করে সিলেকশনটাকে তৈরি করে নেব। এই পেন টুলের ব্যবহারটি একটু প্র্যাকটিস করে নিতে হবে এবং প্র্যাকটিস করে ধীরে ধীরে আপনাদের এর উপরে স্কিলটাকে একটু ডেভেলপ করতে হবে। তো এই ছিল মূলত পেন টুলের কাজ। আমি পেন টুল ব্যবহার করে একটু ফাস্ট ফরওয়ার্ড সিলেকশন করে দেখাচ্ছি। আমরা মূলত সব জায়গায় সিলেকশন করেছি এবং আমি উপরের দিক থেকে পিছনের দিক থেকে সিলেক্ট করে আমি যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেই জায়গাতে গিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি। তো এখন এই জায়গাতে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে মেক সিলেকশনে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে একটি ডায়লগ বক্স আসবে এবং এই ডায়লগ বক্স থেকে আমরা ওকে লেখাতে ক্লিক করব। তাহলে এই জায়গাটি সিলেকশন হয়ে যাবে। ক্লিক করে কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করছি, তাহলে ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট দেখতে পারবো। তো এই পেইন্ট টুল ব্যবহার করে, যেমন আমরা পেইন্ট টুল ব্যবহার করে আমরা সিলেক্ট করছি, পেইন্ট টুল সিলেক্ট করার সময় আপনারা খেয়াল রাখবেন যে এখানে মুড অপশনটি শেপ আছে নাকি পাথ রয়েছে। যদি আপনি এখান থেকে শেপ সিলেক্ট করে রাখেন তাহলে এখানে একটি লেয়ার ক্রিয়েট হবে। পাথ সিলেকশন করে রাখলে এখানে মূলত কোনো লেয়ার তৈরি হবে না। এখন আমরা অন্য আরেকটি ছবিতে যাব। যেমন এই ছবিটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে আমরা এখন পলিগনাল লেসো টুল ব্যবহার করতেছি। এই পলিগনাল লেসো টুল ব্যবহার করে আমরা এই ছবির সিলেকশনটাকে ঠিক করে নেব। যেমন এই ছবিটাকে সিলেকশন করতে গেলে আমরা পলিগনাল লেসো টুল ব্যবহার করে একে আমরা সিলেক্ট করে নেব। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে এই ছবিটিকে সিলেক্ট করে নেব।
এবং আমি যেখান থেকে শুরু করেছিলাম উপরের দিক থেকে এসে সেই জায়গাটাতে আমরা আবার ঠিক এখানে অ্যাড করে নেব। আমাদের যে ছবিটি আছে সেই ছবিটির লক অবস্থায় রয়েছে, আমরা আনলক করে নিচ্ছি। এখন যদি আমরা কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করে নিই তাহলে দেখতে পারবো যে ট্রান্সফারেড হয়ে গেছে এবং পিছনে যে ব্যাকগ্রাউন্ড ছিল সেই ব্যাকগ্রাউন্ডটি আমরা খুব সহজেই রিমুভ করতে পেরেছি। এবং এখানকার যে ছবিটি রয়েছে এই ছবিটিকেও আমরা ঠিক একইভাবে পলিগনাল লিস্ট টুল এবং ম্যাগনেটিক লিস্ট টুল ব্যবহার করেও আমরা খুব সহজেই সিলেক্ট করতে পারি। তো এখানে আমরা পেন টুল ব্যবহার করেও সিলেক্ট করতে পারবো। আমরা যখন পেন টুল সিলেক্ট করব তখন কিন্তু অবশ্যই এখানে পাথ সিলেকশন করে থাকতে হবে এবং আমরা তখন এই ছবিটিকে সিলেক্ট করে নেব। এরপর আমরা আরও একটি কাজ করতে পারি, যেমন আমি এই ছবিটিকে পলিগনাল লিস্ট টুল ব্যবহার করে সিলেকশন করছি। তো সিলেকশন এইদিকে হয়ে যাওয়ার পর আমি এবার আর পিছনের দিক থেকে এটা সিলেকশন করব না, আমি সিলেকশন করব ঠিক এই দিক থেকে। আমরা এই দিক থেকে যেখান থেকে শুরু করেছিলাম সেই শুধুমাত্র ছবিটাকে সিলেক্ট করলাম। মুভ টুল ক্লিক করছি। মুভ টুল ক্লিক করার পর আমাদের এখানে যে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে এই ব্যাকগ্রাউন্ডে আমি চাচ্ছিলাম এই ছবিটিকে স্থানান্তর করতে। তো ছবিটাকে এখানে বাম বাটন চেপে ধরে নিয়ে এসে আমাদের যে ব্যাকগ্রাউন্ডের যে ছবিটা আছে সেখানে এসে ছেড়ে দেবো। তাহলে দেখতে পারবো যে ব্যাকগ্রাউন্ড অনায়াসে চলে আসছে এবং সেখানে ছবিটি অ্যাডজাস্ট হয়ে গেছে। এভাবে খুব সহজেই আমরা কোনো ছবিকে সিলেকশন করতে পারবো এবং যে কোনো ব্যাকগ্রাউন্ডে সেটাকে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো। তো এই ছিল মূলত আজকের টিউটোরিয়ালটিতে কীভাবে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায় তার বিস্তারিত নিয়ে আলোচনা ছিল। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রাখতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।